আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। রেগুলার লাইফ থেকে আরেকটি ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরের রান্নায় আমি কি আয়োজন করছি। অবশ্য দুপুর বলব না, রাতের রান্নাও আমি আয়োজন করার চেষ্টা করব। আজকে খুব সকালে উঠেই আমি আর ওদের বাবা বাজারে গিয়েছিলাম। তো টুকটাক কিছু বাজার করেছি, আর কিছু কাজও ছিল। আসার সময় কয়েকটা চামিচ নিয়ে এসেছি, স্যুপের জন্য চামিচ। আমার বাসায় কয়েকটা আছে, বাট বেশ কয়েকটা ভেঙেও গেছে। তাই ভাবলাম যে কয়েকটা চামিচ নিয়ে যাই। চামচগুলো খুব ভালো ছিল। বাইরের থেকে এসে আমি আমার বাগানে চলে গিয়েছিলাম। কয়েকটা লাউয়ের পাতা উঠালাম। তো লাউয়ের পাতাগুলো বেশ অনেক বেশি যে হয়েছে তা না। মোটামুটি আমি উঠিয়েছি যেগুলো উঠানো দরকার ছিল। লাউয়ের নিচের দিকে পাতাগুলো সাধারণত একটু ক্লিন করে দিতে হয়, সেগুলো আমি কয়েকটা উঠিয়েছি। এবার আমি বাগান খুব বড় মানে পরিসরে করিনি। খুব ছোট আকারেই করেছি। গত বছর আলহামদুলিল্লাহ আমার বাগানে প্রচুর সবজি হয়েছে, ফলন হয়েছে। এইবার আমি এদিকে একটু মনোযোগ কম দিয়েছি। আর এগুলো হচ্ছে যে পুঁই শাকের পাতাগুলো মাশাআল্লাহ বেশ বড়। তবে লাস্ট ইয়ারে এই পুঁই শাকের পাতাগুলো অনেক বড় বড় হয়েছিল। যেই দেখেছে খুব ভালো বলেছে পুঁই শাকগুলো। এবার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো খুব কম পরিমাণে উঠিয়েছি। এগুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর লাউ পাতাগুলো চেষ্টা করব আলু দিয়ে রান্না করা, রসুন দিয়ে। এই সবজি আমাদের বাসায় পুঁই শাকটাই সবাই বেশি পছন্দ করে। যার কারণে প্রতি বছর আমি চেষ্টা করি পুঁই শাকটা লাগানোর। পুঁই শাকটা খাওয়ার মানুষ আমার বাসায় বেশি। তাই এইটাই আমি সবসময় লাগাই। এবার আমি গাছগুলো খুব দেরিতে কিনেছি। একদম দেখা গেছে যে সবাই যখন গাছ লাগানো হয়ে গেছে, সবার মোটামুটি শাক হয়ে গেছে, সেই সময়টা আমি গিয়ে গাছ লাগিয়েছি। এবার তেমন আমার একটু ইচ্ছাও ছিল না। আমি শুরু থেকেই মনে মনে ভাবছিলাম যে আমি তেমন একটা গাছ এবার লাগাবো না, হয়তো শুধু কাঁচামরিচটাই লাগাবো। তারপরে আবার চিন্তা করলাম যে না, ঠিক আছে, অল্প কিছু লাগাই। তো এবার দেখি কতটুকু ফলন হয়। তো শাকগুলো আমি এখন ধুয়ে কেটে নেব। আর এই পাশে একটা স্যুপ রান্না করছি। এটা মিক্সড ভেজিটেবলের স্যুপ, আর চিকেনও দেবো এর মধ্যে। তো এই স্যুপটা খুব মজার, খুবই টেস্টি হয়। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো সাধারণত আমি এটা মাঝে মধ্যে রান্না করি, যেহেতু ওদের বাবা স্যুপটা পছন্দ করে, ভেজিটেবল স্যুপ। তো সেটা আমি মাঝে মধ্যে করার চেষ্টা করি। আর এখানে একটু চিকেন তান্দুরি করছি। চিকেন তান্দুরিটা আমি রাতের খাবারের জন্য রাখছি। যারা গাছ লাগান, সবজি লাগাতে পছন্দ করেন, তাদের এটা একটা নেশা। প্রতি বছর লাগাবেই। দেখা যাবে অনেকের হয়তো ব্যাকইয়ার্ড নেই, অথবা ব্যাকইয়ার্ড তেমন একটা জায়গা নেই। তারা অন্য জায়গা ভাড়া করে তারপর আপনার গাছ লাগায়। এটা হচ্ছে যারা গাছপ্রেমী তারা এটা করেন। আমার পরিচিত এরকম অনেকেই আছেন এখানে, যারা গাছ যেরকম ছোট ছোট জায়গা কিনে তারপর সবজি ক্ষেত করে। এটা আসলে একেকজনের শখ। অনেকে এটা করেন, আবার অনেকে অনেক বড় জায়গায় কিন্তু গাছ লাগাতে পছন্দ করেন না। আমি হচ্ছে এই দুইয়ের মাঝামাঝি। আমি খুব বেশি ভালোবাসি সেটা বলব না, আবার আমার গাছ লাগাতেও ইচ্ছা করে। তো আমি চেষ্টা করি মোটামুটি প্রতি বছর ছোট আকারে হলেও সবজি লাগাতে। কারণ আমাদের বাসায় যারা, এমনকি আমার যে আনায়া, সে পর্যন্ত, আমি যেমন মানে সামারের শুরুতে ভাবছিলাম যে এবার তেমন আমি গাছ লাগাবো না, হয়তো কয়েকটা কাঁচামরিচ লাগাবো। কিন্তু আনায়ার পীড়াপিড়িতে সত্যি কথা আমি এবার মোটামুটি গাছ লাগিয়েছি। ও খুব চাচ্ছে যে প্রতি বছর আমি গাছ লাগাই, মাটি মাটি দেই, তারপর সার দেই, গাছের যত্ন করি। এগুলো দেখতে ওর খুব ভালো লাগে। তো এই জন্য শুরু থেকে বলে আসছে যে বা গাছ লাগাবা কবে, গাছ কবে কিনে আনবা। তো আমি অনেক দেরি করে গাছগুলো লাগিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সে অনুযায়ী ভালো হয়েছে। এই স্যুপটা অলমোস্ট আমার হয়ে গেছে। শেষের দিকে আমি কয়েকটা পুঁই শাকের পাতাও দিয়ে দিয়েছি। একটা মোটামুটি চেষ্টা করেছি ওই যে একটা হেলদি স্যুপ যেন হয়। রান্না করতে করতেই বাইরে একটুখানি এসে আমি বসলাম। কিছু সবসময় এক নাগাড়ে দাঁড়া থাকতে ভালো লাগে না। তো বাইরে এসে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে তারপর আমি আবার রান্না শুরু করব। আজকে দুপুরের জন্য আমি সবজি রেখেছি। সবজিগুলোর পাশাপাশি আবার কিছু মাছ রান্না করা আছে, ছোট মাছ, সেগুলো হয়তো দুপুরে খাবো। তাই আমি চিকেনটা রাখার চেষ্টা করি, কারণ বাচ্চারা কিছু না থাকলেও দেখা যায় চিকেনটা দিয়ে খায়। তো এখানে আমি লাউ শাকটা রান্না করছি আলু দিয়ে আর রসুন দিয়ে। এটা একটু এরকমই থাকবে। আর হয় কি, শাকটার পরিমাণ মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু রান্নার পরে এমন কম হয়ে গিয়েছে, শাকই খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুধু আলুই দেখা যাচ্ছিল। তো আজকে এটাই। সবজিগুলো আসলে গাছের সবজি পরিমাণে যতই কম হোক বা যাই হোক, যেই সবজি হোক, নিজের গাছের সবজি খাওয়ার যে এত শান্তি,
এটা আমি আসলে বুঝে, যারা গাছ লাগান, যারা সবজি করেন তারা বোঝেন। এখানে আমি কয়েকটা কাঁচা টমেটোও দিয়ে দিয়েছি। কাঁচা টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল। লাস্ট ইয়ারে আমি বেশ কিছু আমার গাছের টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। কিছু দিয়েছি আমার পরিচয় আপনজনদেরকে, আর কিছু আমি নিজের জন্য ফ্রোজেন করে রেখেছিলাম। এই ফ্রোজেন টমেটো আমি দেখেন সারা বছর কিন্তু খেলাম। আমার এখনও অল্প কিছু ফ্রোজেন করা আছে। তো এই কাঁচা টমেটোগুলো আমি সবজিতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে স্যুপটা একদম রেডি। আমি রান্না করতে করতেই ওদের বাবার খিদে লেগে গেছে, তো আমি ওর জন্য ওই স্যুপটা রেডি করেছি। দেখেন কালারটা এত সুন্দর আর খেতে অসম্ভব মজার। বাসায় এটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। সবজিগুলো আপনি আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন। সবজির ব্যাপারে কোনো কিছু নেই, আমি এক্সট্রা কোনো কিছু দিইনি। সামান্য একটু কিন্তু শুধু মশলার ভিতরে আমি হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু অল্প একটু দিলে কালারটা ভালো হয়। আর সাথে তো দেখলেনই হট সস, টমেটো সস, সয়া সস আর ব্ল্যাক পেপার, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো কিছু দেওয়া হয়নি। তো এখানে আমি পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আমি সাধারণত পুঁই শাকটা হালকা ঝোল রাখি, এতে করে খেতে ভালো লাগে। এই ছিল আজকে আমার রান্নাবান্নার আয়োজন। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সে পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।